রমজান মাসের আর কয়েকটি মাত্র রোজা, তারপরে ঈদ। ঈদের দিন প্রায় সব বাড়িতেই এই লাচ্চা সেমাই করা হয়। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু ও মুখে দিলেই মনে হবে যেন নিজে নিজেই গলে যাচ্ছে এরকম একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। একই সঙ্গে ঘিটা একটু গরম হতে না হতেই আমি কেটে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটুখানি লাল লাল হয়ে এলে আমি বাদামগুলোকে উঠিয়ে নেব। বাকি যে ঘিটা থাকলো সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব দুধ। এই দুধটা আমি প্রায় 1 লিটার মতো নিয়েছি, যেটা আগের থেকেই বয়েল করে প্রায় 500 গ্রাম মতো হয়ে গেছে। এই দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। সাইডে আসা ক্রিমগুলোকে সাইড করে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচ, 2 চামচ গুঁড়ো দুধ ও 150 গ্রাম মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিন। গুঁড়ো দুধ দেওয়ার কারণে একটুখানি দুধের মধ্যে দানা দানা ভাব থাকে। সেই দানা দানা ভাবটা যাতে না থাকে তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই দুধের মধ্যে বলক আসতে না আসতেই দেখবেন সব মিশে যাবে খুব সুন্দরভাবে। একদম পারফেক্টলি মিশে গেলেই আপনি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য দুধটা একটু ঠান্ডা করতে দিন। সামান্য পরিমাণ ঠান্ডা করতে দিয়ে আমি নিয়ে নিয়েছি এরই মাঝে একটা বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাচ্চা সেমাইগুলো। আমি 3 পিস মতো লাচ্চা সেমাই দিয়ে দিলাম। এবারে ঠান্ডা করতে দেওয়া দুধটা আমি উপর থেকে ঢেলে দেব, তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ঠান্ডা না হয়। ঠিক এইভাবে ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একে ছেড়ে দিন। দুধটা ভালো করে ভেজানো হয়ে গেলে দেখবেন খুব সুন্দর ও সফট লাগবে দেখতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এইবারে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব ঠিক এইভাবেই। তাহলেই রেডি আজকের রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট টপিকে।